হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি চিতই পিঠা। তো এখন শীতকালে পিঠাপুলির সময়, এই সময় প্রচুর পরিমাণে পিঠাপুলি সবাই ঘরে ঘরে করে থাকেন। তো অনেকেই আছে যে শুকনো চালের গুঁড়ো দিয়ে ঠিকভাবে চিতই পিঠাটা করতে পারে না। তো এই যে এখানে আমি নিয়েছি 3 কাপের মতো চালের গুঁড়ো, আর এটাকে আমি কুসুম গরম জলের চেয়েও একটু বেশি গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। পরে এরপর আবারও একটু বেশি জল দিয়ে লিকুইড করে নিচ্ছি। আর জলটা কিন্তু আপনার হাতে সইবে এরকম জল হলেই ভালো হয়, কুসুম গরমের চেয়ে বেশি। তো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 মুঠোর মতো নারকেল আর পরিমাণ মতো লবণ। তো নারকেলটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি আসলে চিতই পিঠাতে সবসময় নারকেল দিই, এটা আমার মা করে থাকে। নারকেল দিলে পিঠার স্বাদটা আরও ভালো লাগে। তো এই যে বাটিতে হালকা লেগে থাকবে এরকম হবে ঘনত্বটা। আর এখানে আমি একটি বাটিতে জলের মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এই জলটা দিয়ে আমি কিন্তু কড়াইটা মুছবো আর পিঠাগুলো তৈরি করব। এতে কিন্তু কড়াইয়ের মধ্যে পিঠাগুলো লেগে থাকবে না। এটা একটি ছোট্ট টিপস। এই যে সাদা একটা আবরণ পড়ছে, এইটার কারণে কিন্তু পিঠাগুলো আর লেগে থাকবে না বেশি, খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর এখানে আমি প্রথমে ছোট একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর ছোট পিঠাটাই অনেক সুন্দর হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরা জালি জালি হয়ে গেছে। তো আমি এবার খুন্তির সাহায্যে খুব সুন্দর করে উঠিয়ে নেব। এই যে কত সুন্দর করে উঠে গেছে। আর দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম অনেকগুলো ছিদ্র হয়েছে সাধারণত, আর নিচের পিঠটাও একদম পারফেক্ট হয়েছে। তো এভাবে যদি পারফেক্টভাবে পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু এভাবেই করতে হবে। আর এরপর আমি আবারও সেই জলের মিশ্রণটা দিয়ে কড়াইটা ভালোভাবে মুছে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটি লোহার কড়াই ব্যবহার করেছি, আপনারা কিন্তু ভারী যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন। তো এই যে এটা আমি মিডিয়াম সাইজে করে দিয়েছি। আর দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো পিঠাই করে নেব। আর এই লবণ জলের মিশ্রণে কিন্তু পিঠাটা কিন্তু বেশি নোনতা হয়ে যাবে না। এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটি ভগবানকে অর্পণ করব। আর এই যে দেখুন আমি ছোট ছোট সাজেও করেছি পিঠাগুলো, তাও অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।